ইদানিং একজন পাগলের উৎপত্তি হয়েছে, আপনাদের চোখে পড়ছে কিনা? বাংলাদেশের রাজনীতিতে এই পাগলামির একটা চূড়ান্ত পর্যায়ে জায়গায় গেছে। এখন নাম বললে এই পাগল আবার উত্তেজিত হতে পারে। যা ইসলাম ধর্মে নিষিদ্ধ, গীবত গাওয়া, মিথ্যা কথা বলা, যেটাকে ইসলাম নিষিদ্ধ করেছে, তারা ইসলামী দলগুলোর সঙ্গে গিয়ে এই কথাগুলো বলছে, আমাদের প্রতিপক্ষ হতে চাচ্ছে। আমি শেষ কথাটা এইভাবে বলি, যে যেভাবে প্রচার করুক না কেন, আব্বাস ভাইয়ের মতো অনেকের বিরুদ্ধে যেসব বিশেষণ যুক্ত করছেন, যেভাবেই করুক না কেন, বিএনপি অত্যন্ত ধৈর্যের সঙ্গে আগামী নির্বাচন পরিচালনা করবে এবং যে বিজয় লাভ করবে, ইতিহাসে সেই বিজয় হবে মহান বিজয় হিসেবে চিহ্নিত। কারণ এটা দরকার আছে। এই বিজয় না হলে গণতন্ত্র থাকবে না। এই বিজয় না হলে কৃষক, শ্রমিক, মেহনতু মানুষের মুক্তি আসবে না। সেই জন্য আমাদের ধৈর্যের সঙ্গে সবকিছু অতিক্রম করতে হবে। সবকিছু যেভাবে অতীতে আমরা জয় করেছি, ঠিক তেমনি জয় করতে হবে। বন্ধুরা, এই পথ সেই জিয়া রহমান দেখিয়ে গেছে। সেই পথ বেয়ে কিন্তু আমরা বেগম খালেদা জিয়া পেয়েছি। আমরা সেই পথ বেয়ে কিন্তু আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমানকে পেয়েছি। যে ধৈর্য, যে মানবতাবোধ, যে গণতন্ত্রের প্রতি নিবিড় আচরণ, সেই নেতা জনাব তারেক রহমান। সেই জিয়া রহমানই বলা যায়। তারই পরিবার, তারই অনুশাসন, তারই রাজনীতি বাংলাদেশের জাতীয়তাবাদী এবং অনিস্তফা এই পথ বেয়েই আজকে যেন আমাদের বিএনপি এবং জনাব তারেক রহমান এবং আগামী দিনের রাজনীতি, এটা আমাদের ধারণ করতে হবে। আমি মনে করি সেই যার প্রতি আমরা যত একাত্মতা বোধ করতে পারবো, তার কাছ থেকে যত শিক্ষা গ্রহণ করতে পারবো, তাকে যত আপন লোক হিসেবে আমরা মানতে পারবো, আমরা ততটাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি সেই জিয়ার প্রতি আরো বেশি অনুগত হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।